পার্কের ভেতর ১৫০ টাকার স্ট্রিট ফুড প্লাস বান্ধবীদের সাথে আড্ডা, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন। একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মাইশা মেয়াজাবিনের জন্য একটু নুডলস করে দিচ্ছিলাম, সুপি নুডলস। তারা এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে, তো আজকে একটু ডিম দিয়েই করে দিতেছি। প্রায় সময় কিন্তু আমি ডিম ছাড়াই করি, তো আজকে ভাবলাম একটু ডিম দিয়ে করি, সাথে যদি ডিমটাও পেটে যায় তাহলে উপকারে আসবে। তো সেই ভেবেই হচ্ছে ডিম দিয়ে একটু নুডলসটা করে দিলাম। অনেকে দেখি এভাবে রান্না করে, তো বাচ্চারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খুব বেশি একটা পছন্দ করে। যাই হোক, রান্না হয়ে গেছে। এর মধ্যে আমার এক বান্ধবী ফোন দিল তাড়াতাড়ি পার্কে যাওয়ার জন্য, তো রেডি হয়ে তাড়াতাড়ি পার্কে চলে গেলাম। গিয়ে দেখি সে এলাহি নাস্তার আয়োজন নিয়ে আসছে। এখানে কিন্তু রুটি নিয়ে আসছে, তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, আরেক বান্ধবী পায়েস করে নিয়ে আসছে। তো পার্কে এসে আমাকে কল দিল তাড়াতাড়ি যেন একটু পার্কে যাই। আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও গেছিল সেদিন, তো সেও আমাদের সাথে নাস্তা করছে। তারপর পার্কে থেকে কিছু বাজার সদাই করে তারপর আমরা চলে আসছি। আর এই তো বান্ধবী হচ্ছে সার্ভ করার জন্য সবকিছু রেডি করতেছে। এই প্লেট বাটি এগুলোও কিন্তু সে নিয়ে আসছিল সাথে করে। দেখেন কি মজার গরুর মাংস, কালার দেখেই বোঝা যাচ্ছে গরুর মাংসটা এত বেশি মজা হয়েছিল। বান্ধবীকে তার জন্য অনেক 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 বেশি থ্যাংক ইউ, যে এত মজা করে আমাদেরকে খাওয়ানোর জন্য সকালবেলা নাস্তাটা। আরেক বান্ধবী পায়েস করে নিয়ে আসছিল, তাকেও অনেক বেশি থ্যাংক ইউ, তার পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদের ভাইয়া এখান থেকে কলা কিনতেছিল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিতেছিলাম। এখানে খুব সুন্দর হচ্ছে শাপলা ফুল নিয়ে বসছে, আর শাপলা ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর পার্কে সকালবেলা এত পরিমাণ মানুষ থাকে, অনেকে হাঁটতে যায়, অনেকে বাজার করতে যায়, অনেকে বাচ্চাদেরকে স্কুলে রেখে তারপর পার্কে সময় কাটাতে যায়। আসলে পার্কটা কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। কোনো একদিন হয়তো বা এই পার্কটাকে অনেক বেশি মিস করব। সেটা কেন বললাম, নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, এই তো বাসায় চলে আসলাম। এসে একটু রান্নাবান্না করতেছি। গত দিনের কিছু রান্নাবান্না করা ছিল, তাই তেমন বেশি কিছু করব না। এখানে একটু শোল মাছ হচ্ছে কুটি বিরান করতেছি। আমাদের এলাকায় কিন্তু এটাকে কুটি বিরান বলে। আপনাদের এদিকে কি বলে বলবেন অবশ্যই কমেন্টে। এই যে ছোট ছোট করে শোল মাছ কেটে তারপর একটু চচ্চড়ির মতো করাকে হচ্ছে আমাদের এদিকে কুটি বিরান বলে। তো এভাবেই হচ্ছে কুটি বিরান করলাম। তারপর সন্ধ্যার পর আমার মেয়ে আবার বায়না ধরছে যে ওইখানে নাকি মেলা হইতেছে, তো ওকে নিয়ে মেলায় যাইতে হবে। গিয়ে দেখে এখনো বাণিজ্য মেলা শুরু হয়নি। 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল, আর এটা ছিল 1 তারিখের আগের করা ভিডিও। তো এখানে গিয়ে আমার চোখে প্রথমে পানিপুরি পড়ে গেল, তো সেখানে পানিপুরি দেখেই তো আমার মুখে পানি চলে আসলো। তাড়াতাড়ি আমি সেইখানে আটকে গেলাম, গিয়ে হচ্ছে আগে পানিপুরি খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা অন্য কিছু ট্রাই করব। আর এইখানে সবার জন্য হচ্ছে পানিপুরি নিয়ে নিতেছিলাম। তো আমরা সিরিয়ালে ছিলাম, অন্যরা খাচ্ছিল, তো আমি প্রথমে পানিপুরি নিয়ে নিলাম। তো আপনাদের ভাই আমার হাত থেকে আবার নিয়ে নিল, বলতেছে দাও আমি আগে খেয়ে নেই, কারণ তারও নাকি খুব খেতে ইচ্ছা করতেছিল। তারপর তাকে আগে দিয়ে দিলাম, তারপর আমার জন্য আবারও হচ্ছে পানিপুরি বানাইতেছিল। আর এই তো মাইশা আর মাইশার বাবা খাচ্ছিল। মেয়াজাবিন তো এগুলা খেতে পারে না, তো মেয়াজাবিনের জন্য অন্য কিছু নেওয়া হয়েছিল। আর যাই হোক, এই তো আমার পানিপুরিও চলে আসছে, এখন হচ্ছে আমি খেয়ে নিব। আর আমার কাছে না দই টকটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যখনই এই পানিপুরি খাই তখন সবচেয়ে বেশি এই দই টকটা দিয়ে খাই, আর অন্য কিছু হচ্ছে একটা একটা করে ট্রাই করি। তো এখানে আমি 2 প্লেটের মতো খাইছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আমি সবসময় এগুলো